শুভ সকাল বন্ধুরা। আজকে 29শে এপ্রিল মঙ্গলবার। এখন বসেছি টিফিন খেতে। সকাল এখন ওই 9:30 মতো হবে। আজকে মা পরোটা বানিয়েছে আর আমাকে 4টে পরোটা দিয়ে দিয়েছে। অবশ্যই খাবো না, আমি 2টো খাচ্ছি এখন রুটি। একটা পরোটা তুলে দেবো, 3টে খাবো। তো বেশ ভালোই লাগলো পরোটা দিয়ে, কিন্তু শুধু আলুর তরকারি হলে ভালো লাগতো আরও বেশি। ওর মধ্যে মা আবার ভিন্ডি দিয়েছে। কাল থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে, আজকে লাস্ট স্কুল। তো স্কুলে শরবত বানিয়ে নিয়ে যাব। ওই যে মা আমের জেলি বানিয়েছে, ওই জেলি দিয়ে একটু লবণ একটু চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে এখন গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল জিরা পাউডার। আর দেখো কি সুন্দর টুকুস করে ডুবে গেল। তো এখন স্নান করে নিয়েছি, আজকে খাওয়া দাওয়া করেই স্নানটা করলাম। তো আমি তো মঙ্গলবার যাই না, তোমরা জানো স্কুলে মঙ্গল আর শনি যায় না, কিন্তু আজকে শেষ দিন বলে তাই কালকে সবাই বললো স্যার ম্যাডামরা বা স্টুডেন্টরা যে ম্যাডাম আসবেন কালকে, সেই জন্য আজকে যাচ্ছি। আরও আজকে পুরো পিরিয়ড হবে না, মনে হয় 5-6 পিরিয়ড মতো হবে। আর টিফিনের আগে আমার একটাই ক্লাস আছে, টিফিনের পর 3টে ছিল, কিন্তু হয়তো টিফিনের পর 1টা কি 2টো নিতে পারবো। 5-6 আছে আর 8-এ। তো নাচছি ঠিকই, কিন্তু লাস্ট দিন একটু তো মনটা খারাপ আছে। আজকে যেহেতু লাস্ট দিন সেই জন্যে একটু চোখে কাজল দিলাম। আমি বেশ কয়েকদিন পর পর খুব কাজল লাগাচ্ছিলাম চোখে, তারপরে আর বন্ধ করে দিয়েছিলাম। আজকে শেষ দিন বলে তাই একটু দিলাম। চুলটা একটু অন্যভাবে বাঁধলাম, আর ম্যাচিং হয়ে গেছে ক্লিপটা। সে এখন উঠেছে না লোম লোম মতো ক্লিপ, আমার অত ভালো লাগছে না। তো আসলে নাচছে। আরও একটা বিয়েবাড়ি আছে আমাদের বাড়ির কাছাকাছি, ওখানে মনে হয় গান বাজছে, সেই শুনেই নাচছি। তো ছাতাটা নিয়ে নিলাম। ছাতা তো রোদ্দুরের জন্য কাজে লাগবে না এখন, মানে ওয়েদারও ভালো হয়ে গেছে, যদি বৃষ্টি পড়ে সেই জন্য এই যে সে শরবত বানিয়ে বোতলে ভরে ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজে, এটাই নিয়ে যাচ্ছে। টিফিন নিয়ে যাচ্ছে না, যেহেতু কম ক্লাস হবে আজকে, তাড়াতাড়ি চলে আসবো আশা করি। আর চলো বেরিয়ে পড়ি। আমি ডং করছি, এটা বলছি আজকে শেষ দিন, কি দুঃখ। কয়েকদিন খুব গরম পড়লো না, তখন আর সানস্ক্রিন মাখছিলাম না। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, এই 3-4 দিন ধরে ওয়েদারটা বেশ ভালো, এরকম থাকলে তো হয়েই যেত, সেই জন্য সানস্ক্রিনটা মাখলাম আজকে। আর টিফিন তো নিইনি বললাম মনে হয়। তো আজকে মঙ্গলবার, মায়ের আবার হাট আছে। বাড়ি এসে আর মায়ের সঙ্গে দেখা হবে কি না জানি না। যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে দেখা হবে, যদি না আসতে পারি তাহলে দেখা হবে না। সাইকেলটা মা বের করে রেখেছিল 5-6 মিনিট মতো আগে। তো খুব মানে গরম হয়ে গেছে, রোদ্দুরে তেমন জোর নেই, তাও অল্প সময়ের মধ্যেই গরম হয়ে গেছে। আর বাবা তো দোকানে আছে, এসে খেয়ে গেছে। ভেবেছিলাম আজকে লাস্ট দিন প্রেয়ার লাইনের সময়, মানে প্রেয়ারের সময় থাকতে পারবো, কিন্তু এখন 11টা বাজে, আর হলো না। কি আর করা যাবে, ইচ্ছা করেই দেরি করেছি। তাড়াতাড়ি করলেই হয়ে যেত, পড়ানো তো ছিল সকালবেলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলাম, মানে হয়ে গেছিলো ছুটি। ফার্স্ট সেকেন্ড পিরিয়ড আমার তো ক্লাস নেই, মানে 3rd-এ আছে, 4th-এ নেই। তো ওই কম্পিউটারে ম্যাডাম পোর্টালে নাম্বার তুলছিল, তো আমি নাম্বারগুলো বলছিলাম, ম্যাডাম তুলছিল, তারপর মিলিয়ে নিচ্ছিল। ওই কাজ হলো। সবার সঙ্গেই একটু বেশি গল্প হচ্ছে আজকে, যেহেতু শেষ দিন। আর এই যে হেড স্যার মিষ্টি এনেছে, সেই কাঁচাগোল্লা আগে খেয়েছিলাম স্যারদের বাড়িতে, এত সুন্দর খেতে এগুলো, মানে হালকা মিষ্টি। আমি কালকে সবাইকে বলে দিয়েছিলাম যে আজকে লাস্ট ক্লাস, মানে যাদের যাদের যেদিন যেদিন লাস্ট ক্লাস ছিল আমি বলে দিয়েছিলাম আজই আমার লাস্ট ক্লাস। তো ওরা জানতো আজকে আমি আসবো না, বলছিল আসার কথা, আমি বলছিলাম দেখি আসতেও পারি নাও আসতে পারি। তো ক্লাস নিয়ে একটু 5-এর ঘরে গিয়েছিলাম, ওদের সবার সঙ্গে হ্যান্ডশেক করে আসলাম। আজকে মোবাইল নিয়ে গেছিলাম ক্লাসে। এখন আমি আছি 7-এর ক্লাসে। তোমরা একটু আগে যে ক্লিপটা দেখতে পেলে, কালকেও ওদের ঘরে একটা ক্লিপ নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। 7-এর মেয়ে ওরা, তো টিফিনের সময় ওরা যেতে বলেছিল, আমি গেছিলাম একটু। সে কি অবস্থা, সৌমি বলে একজন আছে, ও মানে জানলার ধারে দাঁড়িয়ে কাছে বলছে, দিদি তুমি তাহলে আমাদের সঙ্গে এত মিশে গেলে কেন, তুমি আর আসবে না তো। তো তারপরে আবার ছুটি তো হয়ে গেছে, 5th পিরিয়ড পর্যন্ত ক্লাস হয়েছে। ছুটির সময় আবার ওই সৌমি আর আরেকজন আছে সিমরান,
ওরা দুজনেই কাঁদছে ওই দেখে আমার চোখেও জল চলে এসেছে। কাঁদিস না পাগলি, চলে যাবি মন খারাপ করলে আমাদের বাড়িতে, আর মোবাইল মানে কন্ট্যাক্ট নাম্বার তো আছেই। এখন স্যার ম্যাডামদের মিটিং হচ্ছে, আর বাকি স্যার ম্যাডামরা আছে স্টাফ রুমে, সবার গল্প শুনছে। আমি আর বাড়ি যাচ্ছি না, একেবারে শেষেই বাড়ি যাব। থাকি একটু, বাড়ি গিয়েই বা কী করবো, এমনি তো পড়ানো আছে। তাও এই যে কারি পাতা গাছ, কত কারি পাতা হয়েছে, প্রচুর গাছপালা আছে, সেগুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছে। রান্নার পিসিরা এসে মাঝে মাঝে জল দিয়ে যাবে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। কলমির শাক ভাজা, সকালে সেই আলু ভিন্ডির তরকারি, আর এই মোচার তরকারি ছোলা দিয়ে। আমার সবথেকে ভালো লাগলো কলমির শাক ভাজাটা। তো খাওয়া দাওয়া করে পড়াতে গেছিলাম। বাড়ি আসতে আসতে 5টা বেজে গেছিলো স্কুল থেকে। পড়াতে মানে পড়িয়ে এসে দিয়ে এই শুয়ে 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 মানে মোবাইল দেখছিলাম। মা আসলো, মা আমার জন্য দেখো ফ্রুটি এনেছে, কিন্তু আমার অত ভালো লাগে না, আর এই ঠান্ডা পানীয় আর অত ভালো লাগে না। এটা খাবো, তারপর রাতে হালকা কিছু খাবো, যেহেতু বিকাল হয়ে গেছিলো খেতে খেতে, মানে সন্ধ্যায় প্রায়, দিয়ে শুয়ে পড়বো। চলো তাহলে, শুভরাত্রি, টাটা।